আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি রমজানুল মুবারকের রোজাগুলো পালন করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন, পরহেজগার বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আমরা বুঝতে পারলাম রমজানুল মুবারকের রোজা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আমাদের জন্য ফরজ। কি বলেন, ঠিক কিনা? তাইলে এই রমজানুল মুবারকের রোজা আমাদের পালন করতে হবে। এই রোজা পূর্ববর্তী যারা এই পৃথিবীর জমিনে ছিল তাদের জন্য এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ কোন। তাইলে আল্লাহ পাক বললেন, যদি রোজা তোমরা পালন করো, রোজা পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগারি অর্জন করতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। তাহলে এই রোজা গুরুত্বপূর্ণ কিনা বলেন? তাইলে বাজান, রোজা আমরা যেহেতু পেয়েছি, এই রোজা আগামী বছর আবার আমরা পাবো কি পাবো না, হায়াত দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে কি রাখবে না আমরা কেউ জানি না। তবে আমাদেরকে কি করতে হবে? রমজান যখন পেয়ে গেছি, রমজানের রোজা আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত, ঈমান নিয়ে কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় রমজানুল মুবারকে রমজানের রোজাগুলো যদি পালন করে রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পথিতের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে এক রমজান, এর মধ্যে বান্দা যত সগীরা গুনাহ করে, যদি কোনো কবিরা গুনাহ না করে, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আস-সাওমু জান্নাতুন, রোজাটা হচ্ছে একটা ঢাল। যেমনি ভাবে যুদ্ধের ময়দানে তরোয়ালের পাশাপাশি ঢাল প্রয়োজন হয়, কারণ ঢাল দিয়া আঘাত ফিরায়। কি বলেন, ঠিক কিনা? শত্রুপক্ষের আঘাত যখন আসবে, এই ঢাল দিয়া ফিরানো যাবে, ঢাল দিয়া ফিরাইয়া তরবারি দিয়ে আঘাত করা যাবে। এই জন্য বাজান, নবীজি বললেন, রোজাটা হলো ঢাল স্বরূপ। রোজা কি?
রোজা হলো ঢাল স্বরূপ। রোজা যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, রমজানুল মোবারকের রোজা পালন করলে পরে ওই ব্যক্তি জাহান্নাম থেকে ফিরে গেল, গুনাহের কাজ থেকে ফিরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মোবারক যখন সমাবিত হয়, সমাগম হয়, রমজানুল মোবারক যখন এসে যায়, রমজানুল মোবারক আসলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি কয়? জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়, একটা জাহান্নামের দরজাও খোলা থাকে না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ রাখা হয় না। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজানুল মুবারক যখন সমাগত হয়, সমাগম যখন হয়, রমজানুল মুবারক আসলে পরে, রমজানুল মুবারক আসলে পরে আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমজানুল মুবারক আসলে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, আর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। রমজানুল মুবারকে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এটা এমন একটা মাস, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত এই রমজানুল মুবারকে আমাদের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রমজান মাসই হলো কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা হলো আমাদের জন্য হেদায়াত। যে কোরআন নাজিল হয়েছে এটা হলো হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়াত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সমস্ত মানুষদেরকে ভালো রাস্তা দেখায়, সুপথ দেখায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র কোরআনুল কারীম সত্য কোনটা, মিথ্যা কোনটা, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআনের মাধ্যমে সত্য যাচাই করা যাবে, মিথ্যাও যাচাই করা যাবে। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের দোকানে গেলে যেভাবে স্বর্ণ নিয়ে গেলে ওই স্বর্ণ অরিজিনাল না ডুপ্লিকেট, এটা যাচাই করার জন্য তারা সুন্দরভাবে কি করে, যাচাই করে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এই কোরআন যে মানুষের জন্য হেদায়াত, কোরআন যে মুক্তির পথ, কোরআন যে মানুষের জন্য হেদায়াত, কোরআন যে মানুষের জন্য উপকার হয়, উপকৃত হয়,
এই কোরআন নিয়া বিভিন্ন ইহুদি নাসারা তারা গবেষণা করে দেখেছেন, না, কোরআনে যা বলছে এটাই সত্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআন রিসার্চ করতে 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 যত গভীরে গিয়েছে, যত নাস্তিকই হোক না কেন তিনি ঈমান গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই মাসে কোরআন নাজিল হয়েছে, আর ওই কোরআনের মধ্যে বললেন, আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি পবিত্র রমজানুল মোবারক পাবে সে যেন রমজানুল মোবারকের রোজাগুলো পালন করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম রোজা পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রোজা পালন করলে মুত্তাকি হওয়া যায়। আমাদেরকে আল্লাহ পাক মুত্তাকি বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ, রমজানুল মোবারকের রোজা এটা ফরজ বিধান। এই ফরজ বিধান আমাদের পালন করা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? একদল লোক পাইবেন রমজান আসছে না কি আসছে এদিকে তাদের খেয়াল নাই। রমজান আসছে, ঘরে গান বাজতেছে, টিভি চলতেছে, স্টার জলসা চলতেছে, গান বাজতেছে, বিভিন্ন রকমের খারাপির থেকে রমজানের আগেও যা করছে রমজানের মধ্যেও তা করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানকে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত মুআশারাত, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব, আমাদের আচার আচরণে, আমাদের সমস্ত কার্যক্রমে একটা সংযত থাকতে হবে, সংযম আমাদের অর্জন করতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। ঠিক কিনা বলেন? এই রমজান আমাদেরকে কি শিখায়? রমজান আমাদেরকে ধৈর্য শিখায়। রমজান কি শিখায়? ধৈর্য শিখায় আমাদেরকে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না। নবীজি বলছেন, রমজানুল মোবারক ঈমান নিয়া সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি রমজানুল মোবারকের রোজা পালন করে অতীতের সবগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই রমজানের রোজা রাখা দরকার আছে কি নাই? বলেন জীবনে আছে কি নাই? এই রমজান মোবারক আসতেছে ভাইরা আমার, রমজানের মধ্যে দুটি সময় সবচেয়ে আনন্দের। একটি সময় হলো বান্দা যখন ইফতার করবে, সন্ধ্যার সময় ইফতারের যখন সময় হয়ে যাবে, ইফতারের মুহূর্তে বান্দার কাছে আনন্দিত লাগে। নবী বলছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আউসিবি। এই রোজাটা হলো আমার জন্য। এই রোজা কার জন্য? এই রোজা হলো আমার জন্য। এই রমজানুল মুবারকের রোজা যেই ব্যক্তি পালন করবে, ওয়া আনা আউসিবি, ওই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। প্রতিদানটা কি? রমজানুল মুবারকের রোজা যেই ব্যক্তি পালন করবে, ওই রোজা পালনকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচার আচার হয়ে যাবে, তখন ফেরেশতারা ডাকবে, কারা রোজা রেখেছে, কারা রোজা পালনকারী ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা পালনকারীকে ডাকবে। ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সমবেত করবেন। সমবেত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়আন নামক একটা জান্নাতের দরজা আছে, ওই দরজা দিয়ে সকলকে প্রবেশ করাবেন, একজন দুইজন করতে করতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়আন দরজা থেকে, ওই জান্নাতের দরজা থেকে তাদেরকে প্রবেশ করাবেন যারা দুনিয়ার জমিনে রমজানুল মোবারক পাওয়ার পর রমজানের রোজা রাখছে, রমজানের রোজা পালন করেছে, ওই মানুষটাকে রায়আন দরজা দিয়ে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় জায়গায় যদি প্রবেশ করতে হয়, অনেক বড় জায়গায় যদি প্রবেশ করলে পরে আপনার ভিআইপি পার্সনের জন্য যখন প্রবেশের অনুমতির একটা কার্ড লাগে, লাগে কি লাগে না?
আপনি যে রোজা পালন করেছেন ওই ভিআইপি দরজা রায়আন নামক দরজায় যখন আপনি ঢুকবেন, আপনি ঢুকলে পরে ওই দরজায় গেলে পরে আপনার এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, ফেরেশতা দেখলে আপনাকে মনে করবে রোজাদার রোজাদার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রায়আন দরজা দিয়ে প্রবেশ করবে। রায়আন দরজা দিয়ে রোজাদার প্রবেশ করলে পরে প্রবেশ করতে করতে সমস্ত রোজাদার যখন প্রবেশ করবে, ওই রোজাদার প্রবেশ করার পর দরজাটা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দরজা যখন বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ হওয়ার পর অনেক মানুষ ওই দরজার সামনে যাবে, যাওয়ার পরে দরজা খোলার জন্য বলবে, কিন্তু দরজা কেউ খুলবে না। ফেরেশতাদের কাছে বলবে একটু দরজা খুলতে দাও, তখন ওই ফেরেশতা বলতে থাকবে এটা হলো যারা রোজা পালন করছে ওই রোজাকারীর জন্য, এই রোজাদার ব্যতীত এই দরজা থেকে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লোক ওই দরজার সামনে ভিড় জমায়া যাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কত মায়া, রাসূলের কত মায়া উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদের সামনে যাবেন, যাওয়ার পরে তাদেরকে সুপারিশ করে রায়আন দরজা দিয়ে ঢোকানোর জন্য যখন ফেরেশতাদেরকে বলবেন, তখন ওই ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে তারা রোজা পালন করে নাই, রোজা রাখে নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রায়আন দরজা দিয়ে ঢোকার সুযোগ দেয় নাই। রায়আন দরজা শুধু তাদের জন্য যারা রোজা পালন করেছে। আর রমজানুল মুবারক, রমজান মাস তাদের বিরুদ্ধে গিয়েছে। রাসূল যখন শুনবে রমজান তাদের বিরুদ্ধে গিয়েছে, তখন রাসূলও তাদের সুপারিশ করবে না, রাসূলও তাদের সুপারিশ করবে না। এত বড় রোজাদারের জন্য আল্লাহ পাক এত একটা সুন্দর মর্যাদা দিয়ে দিলেন, এত গুরুত্বপূর্ণ মনে করলেন যে তাদেরকে স্পেশাল ভাবে একটা দরজা দিয়ে আমি জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। তাইলে রমজানুল মুবারকে যারা রোজা পালন করবে, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত। একটা আনন্দের মুহূর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিলেন সেহরি খাবো, আমরা রাতের বেলা সেহরি খাবো, আর সারাদিনে কিছু খেতে পারবো না। আমরা সন্ধ্যা যখন হয়ে যাবে, সন্ধ্যার সময় আমরা ইফতার করব। ইফতারের মুহূর্তে একটা আনন্দ। দ্বিতীয় আনন্দ হলো যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারকে নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে শেষ রাতে নজর দেয়। ওই নজরের দৃষ্টিতে, আল্লাহর নজরে যারা পড়ে, আল্লাহর রহমতের দৃষ্টিতে যারা পড়ে, তারা জাহান্নাম থেকে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারক যখন আসে তখন জাহান্নামের সব দরজা বন্ধ করিয়া জাহান্নাম লিখিত এমন মানুষগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের মুহূর্তে, যখন ইফতারের সময়টা হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসে 10 লক্ষ মানুষ কমপক্ষে হলেও আল্লাহ পাক জাহান্নামী মানুষ যাদের জাহান্নাম ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, এরকম 10 লক্ষ মানুষকে আল্লাহ পাক ইফতারের মুহূর্তে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ইফতার এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। রমজানুল মুবারকে কোনো ব্যক্তি যদি একটি মাত্র খেজুর দিয়ে অথবা 1 গ্লাস শরবত দিয়া, 1 গ্লাস পানি দিয়া কোনো মানুষকে যদি ইফতার করাতে পারে, অথবা তৃপ্তি সহকারে যদি ইফতার করাতে পারে, ওই ব্যক্তি যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে 1 গ্লাস এমন হাউজে কাউসারের পানি দিবেন। ওই পানি পান করলে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে যদি ইফতারি করায়, ইফতারি করানোর পর ওই মানুষটা যখন খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য রাজি হয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি একজনকে যদি ইফতারি করাই, আল্লাহ পাক আমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের ময়দানে নবীজির হাত মোবারকের মাধ্যমে এইরকম করে সুন্দর এক হাউজে কাউসার, ওই পানিটা এমন বরফের চাইতেও ঠান্ডা, মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা, ওই হাউজে কাউসারের পানিটা নবীজির ডান হাত মোবারক দিয়া বান্দাকে, উম্মতকে পান করায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। কোন ফেরেশতা পান করাবে না, নবীজি নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, ইফতারি একজন ব্যক্তিকে যদি করায়, যেই ব্যক্তি ইফতার করলো ওই ব্যক্তির সমপরিমাণ সব যিনি করাইলো তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, যেই ব্যক্তি রোজা পালন করলো, অন্য ব্যক্তির সামগ্রী দিয়ে ইফতার করলো, করার পরে যে করালো তারও একটা রোজার সওয়াব হইয়া যাইবে, সমপরিমাণ সওয়াব হইয়া যাইবে। তাতে যেই ব্যক্তি ইফতার করলো তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, আমরা রমজানুল মোবারক যখন আসে, বাড়িতে বাড়িতে বিভিন্ন ইফতার মাহফিলে এবং মসজিদে, পাড়ায়, মহল্লায় আমরা ইফতারির ব্যবস্থা করে থাকি, ঠিক কিনা বলেন? এই ইফতারির কারণে, এই ইফতার হলো রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজা যখন আসবে, রমজানুল মোবারক যখন আসবে, অপর 11টা মাসের তুলনায় এই মাসে একটু মানুষকে ধৈর্যটা বেশি রাখতে হবে। কিছু মানুষ আছে খাই মানুষ, মানে যত খাইতে চাইবে যত দেবে তত খাইতে চাইবে, আছে না? ধরেন এক জায়গায় আপনি ইফতারে গেছেন, ওই জায়গায় এক এক গ্লাস করে শরবত দেওয়া হলো, উনি আরো একটা বেশি আনছে। কি? আরো একটা বেশি আনার পরে উনি বলে, আয় হায়, সারাদিন রোজা রাখছি, রোদ্রে অনেক বড় ক্লান্ত হয়ে গেছে। উনি 2টা গ্লাস আনছে ইফতারের শরবতের গ্লাস, কিন্তু অপরজন পিছনে যে আসছে উনি শরবত তো দূরের কথা, পানিও পায় নাই, এই দিকে কিন্তু খেয়াল করে নাই। ঠিক কিনা কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পরে আমাদেরকে রমজানুল মোবারকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সহানুভূতি দেখাতে হবে। এই দুনিয়ার জমিনে মানুষ সহানুভূতি দেখাতে চায় না। দেখেন আল্লাহ পাক আপনার আমার প্রতি কত দয়া করলেন, কত মায়া করলেন, কত সহানুভূতি দেখালেন। এই পৃথিবীর জমিনে আমরা যখন আসি নাই, তখন থেকে এই পৃথিবীতে আসার আগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে কলম দিয়ে আপনার আমার হায়াত লেখা হয়েছে, আপনার আমার রিজিক লেখা হয়েছে। ঠিক কিনা বলে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কেউ নাই পৃথিবীতে। কাউকে খাওয়াইতে চাইলেও মানুষ পারে না, আল্লাহর হুকুম যদি না থাকে। আবার কাউকে যদি রিজিক থেকে বঞ্চিত করতে চায়, তাইলেও আল্লাহর হুকুম যদি না থাকে তারা পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওয়াতের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ। কি বলেন? ঠিক কিনা? এইটার মালিক আল্লাহ পাক নিজে কেন রাখলেন? কারণ এই পৃথিবীর মধ্যে মানুষ পিছনে কেন জানেন? প্রত্যেক সমাজ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার কেন পিছনে? নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য। গীবাত, শিকায়াত, হিংসা, ব্যক্তি হিংসা, প্রতিহিংসার কারণে সমাজ পিছায় আসে। তখন যদি একজন মানুষকে রিজিকের ক্ষমতা দিয়ে দিতেন, হায়াতের ক্ষমতা দিয়ে দিতেন, সবাইরে একজন একজনকে মাইরা ফেলাইতেন, যা তুই মরে যা, মরে যাইতো, আর কেউ বড় হতে পারতো না, তাহলে একজনই থাইকা যাইতো। এই জন্য আল্লাহ পাক যে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখছেন না, এইগুলার বাহাদুরি দিলে তাইলে মানুষ আর দুনিয়ায় বড় হইতে পারবে না। কারণ হিংসা হইল আল্লাহ পাকের চাদর। হিংসা কার চাদর?
আল্লাহর চাদর যে অহংকারী করে, যে হিংসা করে, যে বরত্ব দেখায়, যে ক্ষমতা দেখায়, যে পাওয়ার দেখায়, আল্লাহ পাক বলে তুমি বেশি বাড়াবাড়ি করিও না। হিংসা অহংকার যদি করো, বাড়াবাড়ি যদি করো, বরত্ব যদি দেখাও, পাওয়ার যদি দেখাও, এটা হলো আমার চাদর, এটা একমাত্র আমি দেখাতে পারি। বান্দা তুমি যখন দেখিয়েছো, একটু ধৈর্য ধরো, তোমাকে এমন অপদস্থ করব, তোমার মান ইজ্জত সম্মান সব আমি লুটাইয়া দেব, তোমার চোখ নাক মুখ কিছু তুমি মানুষকে আর দেখাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে বলতেছিলাম এই রমজান আসছে, এই রমজানে জুলুম করবেন না। কি করবেন না? জুলুম করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করবেন না। কারণ 11 মাস করেছেন, দেখেন এই রমজানের মোবারক আসছে। রমজান আমাদেরকে ধৈর্য শিখায়, রোজা আমাদেরকে ধৈর্য শিখায়। খাবার সামনে আসে কিন্তু খাই না। এই পৃথিবীর মধ্যে যত আমল আছে, সব আমলগুলো যদি আপনি করেন, করার পরে আপনি যদি বলেন যে না আমি এটা মানুষ দেখানোর জন্য করি নাই, তাহলেও সম্ভব যে না এটা আপনি মানুষ দেখানোর জন্য করছেন। কিন্তু রোজা এমন একটা আমল, যেই আমলের মাধ্যমে প্রমাণ হয় যে আপনি শুধু আল্লাহর জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই রমজানটা হলো আল্লাহর জন্য। এই রমজান কার জন্য? রমজানটা হলো আল্লাহর জন্য। আস-সাওমুলি ওয়া আনা আউযিবি, রোজা আল্লাহর জন্য। রোজা কার জন্য? আল্লাহ বলতেছে রোজা হলো আমার জন্য, এবং ওয়া আনা আউযিবি, এর দান, এর প্রতিদান, এর জাযা, এর খায়ের, এর বরকত আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দিয়া দিব। কি দিব সেটা আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? আমাদের কাজ হইল রোজা আসছে, আমাদেরকে রোজা পালন করতে হবে। রোজা রাখলেই হইবে? তারাবি পড়তে হইবে না? সুন্নতে মুআক্কাদা তারাবিও পড়তে হবে। দেখা যায় প্রথম প্রথম কিছু তারাবিতে লোক হয়, কিন্তু তারপরে আর লোক পাওয়া যায় না। শেষ দিকে আরো কম, ঠিক কিনা? শেষ দিকে আরো কম হইয়া যায়। এইটা আসলে রমজান আমাদেরকে শিখায় না। রমজান যখন আসতেছে, 11 মাস আপনার 5 ওয়াক্ত নামাজ, 11 মাস কি 5 ওয়াক্ত নামাজ। রমজান যখন আসছে 5 ওয়াক্তর পাশাপাশি আপনার তারাবি আছে কি নাই বলেন? এশার পরে তারাবি আছে কি নাই? তাহলে এই তারাবি আমাদেরকে কি শিখায়? ধৈর্য শিখায়। কয় হুজুর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে যায় নামাজে, এত সময় কেমনে থাকে? কে? আরে মিয়া, যখন একটা মানুষ অসুস্থ হইয়া হাসপাতালের বেডে থাকে, বাড়িতে বিছানায় পড়ে থাকে, তখন অনেক সময় লাগে, তখন আর অধৈর্য হয় না। ডাক্তার বলে বেড রেস্টে থাকতে হবে, বেড রেস্টে থাকে, ডাক্তার যেভাবে বলে সেইভাবে থাকে। আরে ডাক্তারের হুকুম মানলেন, আল্লাহর হুকুম আগে মানেন, দেখবেন ওই বেড রেস্টে আর থাকা লাগবে না, বিছানায় পড়ে আর থাকা লাগবে না। এই রমজান আসতেছে, আমাদেরকে আল্লাহ পাক যেন সুস্থ রাখে, আমাদেরকে যেন ভালো রাখে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন রমজানুল মোবারকের রোজা এবং তারাবি যেন আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।